এই ভিডিওতে ত্রিপুরার বেঙ্গলি মিডিয়ামের যে ক্লাস 10 রয়েছে, ক্লাস 10 গত বছরের অর্থাৎ 2023-তে যে যাদের এক্সাম গিয়েছে ম্যাথমেটিক্স বেসিক, তোমাদের এই কোশ্চেন পেপারটার সলিউশন দিয়ে দিচ্ছি এই ভিডিওর মধ্যে। তবে এই ভিডিওতে হচ্ছে 21 নাম্বার কোয়েশ্চেন থেকে 30 নাম্বার কোয়েশ্চেন পর্যন্ত সলভ করব। আর এর আগের ভিডিওতে 1 থেকে 20 পর্যন্ত যতগুলি কোয়েশ্চেন ছিল সেগুলোর সমাধান করে দিয়েছি। তারপরের ভিডিওতে হচ্ছে তোমরা পাবে 31 থেকে শুরু করে যতগুলি লাস্ট কোয়েশ্চেন রয়েছে সেগুলির সমাধান এখানে দেখে নাও। লাস্ট কতটুকু পর্যন্ত রয়েছে। লাস্ট হচ্ছে এখানে দেখতে পাচ্ছি 40 নাম্বার পর্যন্ত রয়েছে। তো লাস্ট আরও একটি ভিডিওর মধ্যে প্রত্যেকটি সমাধান শেষ করে দেব। তার আগে এখানে বলে রাখি, এখানে দেখতে পাচ্ছ তোমরা ত্রিপুরা স্কুল ক্লাসেস কোচিং সেন্টার, যেখানে হচ্ছে আমি এখানে পড়াই। তো এটা হচ্ছে ক্লাস 3 থেকে 8 পর্যন্ত অল সাবজেক্ট, আর ক্লাস 9-10 হচ্ছে সায়েন্স শুধুমাত্র, আর ক্লাস 11-12 শুধু হচ্ছে বায়োলজি। আর সেটা ঠিকানা বা অ্যাড্রেস হচ্ছে কুমারঘাটের হচ্ছে কুমারঘাট গভর্নমেন্ট ইংলিশ মিডিয়াম এইচএস স্কুলের পাশেই। এখানে দেখে নাও, এখানে হোয়াটসঅ্যাপ নাম্বার রয়েছে, যাদের প্রয়োজন তোমরা হচ্ছে যোগাযোগ করতে পারো এই নাম্বারে। তো এবারে দেখো, এখানের মধ্যে হচ্ছে এইগুলো আমরা সমাধান করে দিয়েছি অন্য একটি ভিডিওতে পার্ট 1 এর মধ্যে। এবার হচ্ছে এখানে 21 নাম্বার দেখি। তো 21 নাম্বার কোয়েশনটা প্রথমে দেখে নাও। 21 নাম্বার যে কোয়েশনটা রয়েছে, এই কোয়েশনটার মধ্যে কি কি বলা হয়েছে দেখে নাও। প্রথমে হচ্ছে এখানের মধ্যে যদি অকেন্দ্রীয় বৃত্তের পি বিন্দুতে, এটা হচ্ছে অকেন্দ্রীয় একটি বৃত্ত, এটি একটি বৃত্ত যেখানে হচ্ছে পি একটি বিন্দু, পি বিন্দুতে পি এ একটি হচ্ছে স্পর্শক, এই যে স্পর্শক, আর পিবি হচ্ছে অপর একটি স্পর্শক, এই দুটি স্পর্শক, যেখানে হচ্ছে এ পি বি এখানে 80 ডিগ্রি, মানে হচ্ছে এখানের মধ্যে এরো সিম্বল দিয়ে দেখানো হয়েছে এই পুরো যে কোণটা রয়েছে এই কোণের মান হচ্ছে 80 ডিগ্রি। এবার বলা হয়েছে তবে কোণ পি ও এ এর পরিমাপ করো। কোণ পি ও এ মানে হচ্ছে এই কোণটার মান আমাদের বের করতে হবে। তো এটা হচ্ছে খুবই ইজি, কারণ হচ্ছে কি দেখে নাও, ওপি এখানে রয়েছে, ওপি যে তার কেন্দ্র থেকে ওই বিন্দু পর্যন্ত দূরত্ব, এই বিন্দুটা এখানে যে কোণ রয়েছে 80 ডিগ্রি, 80 ডিগ্রিকে কি করেছে দেখে নাও, 80 ডিগ্রিকে সমানভাবে খণ্ড করে ফেলেছে। যার জন্য হচ্ছে এই যে পার্টটুকু, এই যে পার্ট তোমরা নিশ্চয়ই এখানে দেখতে পাচ্ছ, বা আমি এখানে তোমাদেরকে আমি গ্রিন কালারে দিয়ে একটি এখানে দেখাচ্ছি, এই যে পাশটা এখানটা 40 আর এই জায়গাটা 40 করে দিয়েছে, তাহলে এই জায়গার মানটা আমরা পেয়ে গেলাম 40 ডিগ্রি। আর আমরা জানি কি এটা হচ্ছে কে সমদ্বিখণ্ডিত করে দিয়েছে, এখানে সমদ্বিখণ্ডিত করে দিয়েছে ওপি, এই এই যে গিয়েছে ওপি তাকে খণ্ড করে দিয়েছে। আর আমরা জানি স্পর্শকের যে কোনো স্পর্শকের সাথে বৃত্তের ব্যাসার্ধের সঙ্গে সেখানে 90 ডিগ্রি কোণ উৎপন্ন হয়। তার মানে এটা 90 ডিগ্রি, এটা 40 ডিগ্রি, তাহলে এটা আমরা অবশ্যই পাবো। কারণ হচ্ছে আমরা জানি ত্রিভুজের 3টি কোণের সমষ্টি 180 ডিগ্রি, 180 ডিগ্রি থেকে হচ্ছে 40 আর 90 চলে গেলে এই জায়গাটা বেরিয়ে আসবে। তো এটার জন্য আমাকে লিখতে হবে, এখানের মধ্যে দেখে নাও, আমাদেরকে এখানের মধ্যে লিখতে হবে দেখে নাও, এখানে লিখে নেবে এইভাবে যে এখানে এখানে 21 নম্বর, এখানে এখানে কোণ এ পি বি ইজ ইকুয়াল টু হচ্ছে 80 ডিগ্রি। আর তারপর হচ্ছে আমরা এটা লিখে দেব যে, এটাও লিখে দিচ্ছি দেখে নাও, কোণ এইভাবে না বলে এখানে আমরা এটা বলে দিলাম, এবং পি এ ও পি বি দুটি স্পর্শক, দুটি স্পর্শক দুটি স্পর্শক লিখে দিলাম। এবার হচ্ছে দেখে নাও, কোণ কোণ এই কোণটার কথা লিখবো, এই যে কোণটা রয়েছে এই কোণটার কথা লিখবো। তো এটা হচ্ছে আমরা লিখতে পারি পি এ ও ইজ ইকুয়াল টু হচ্ছে 90 ডিগ্রি। তার কারণটা হচ্ছে কি, স্পর্শকের সাথে বৃত্তের
বৃত্তের ব্যাসার্ধ স্পর্শকের সঙ্গে স্পর্শকের সঙ্গে স্পর্শকের স্পর্শকের এখানে স্পর্শকের বানানটা হয়নি, স্পর্শকের স্পর্শকের সঙ্গে 90 ডিগ্রি রয়েছে, বা স্পর্শকের সঙ্গে লম্ব হয়ে রয়েছে। এখানে বলতে পারি লম্ব হয়ে, বা লম্ব কথাটা লিখেও কমপ্লিট করে দিস। বৃত্তের ব্যাসার্ধের সঙ্গে স্পর্শক লম্ব, এটা বলতে পারি। বৃত্তের ব্যাসার্ধ স্পর্শকের সঙ্গে লম্ব, এটাও বলতে পারি। বৃত্তের ব্যাসার্ধ স্পর্শকের সঙ্গে লম্ব, বাস এটা বেরিয়ে গেল। এবার হচ্ছে আমরা বলতে পারি যে ত্রিভুজ না বলে আমরা আরো একটা অ্যাঙ্গেল লিখতে পারি, যে এটার নাম হচ্ছে এ পি ও সমান সমান হচ্ছে 40 ডিগ্রি কোণ এ ও বা এপিবি, এটা লিখবো এপিবি কে, কোণ এপিবি কে ওপি সমদ্বিখণ্ডিত করে। তাহলে এইগুলি পেয়ে গেলাম। এবার হচ্ছে ত্রিভুজ এ পি ও এর মধ্যে, এই ত্রিভুজ এগুলির মধ্যে হচ্ছে কোণ এ পি ও এপি হচ্ছে মানে এটা, প্লাস মানে হচ্ছে আমরা লিখতে যাচ্ছি এই কোণের কথা আর এই কোণের কথা। এই কোণ হচ্ছে কি ও না লিখেও বলতে পারি যে পি এ ও, তো প্লাস হচ্ছে যেটা আমরা বের করতে চাই পি ও এ, বা আমরা এমনও বলতে পারি যে এ ও পি, যেহেতু বইয়ের মধ্যে এরকম দেওয়া রয়েছে তাই এরকম লিখবো। যেমনটার ক্ষেত্রে এখানেও আমরা লিখতে পারি ও এ পি, সমস্যা নেই, কিন্তু যেহেতু এই জায়গাতে এইভাবে লিখেছি তাহলে এখানেও এইভাবে লিখে দেখাচ্ছি। এবার এখানে হচ্ছে 180 ডিগ্রি কেন লিখেছি, তার কারণটা এখানে পাশে লিখে দেবে ত্রিভুজের তিনটি কোণের সমষ্টি 180 ডিগ্রি, বা ত্রিভুজের তিনটি কোণের সমষ্টি এটা বলে দিতে পারি। এবার হচ্ছে এই কোণের মানটা হচ্ছে 40 ডিগ্রি প্লাস এটা হচ্ছে আমাদের 90 ডিগ্রি, প্লাস এটা তো আমরা বের করব পি ও এ ইজ ইকুয়ালস টু হচ্ছে 180 ডিগ্রি। তাহলে এখানে লিখে দিচ্ছি বা, তো এই জায়গাতে দেখো এখানে হচ্ছে 0, দুটিকে প্লাস করছি, তো এইদিকে হচ্ছে 4 আর এখানে হচ্ছে 9, 4 আর 9 মিলে হচ্ছে 13, 130 ডিগ্রি প্লাস কোণ হচ্ছে পি ও এ ইজ ইকুয়াল টু 180 ডিগ্রি। এটা থাকবে পি ও এ ইজ ইকুয়াল টু 180 ডিগ্রি মাইনাস 130 ডিগ্রি। পি ও এ ইজ ইকুয়াল টু 180 থেকে 130 চলে গেলে শুধুমাত্র হচ্ছে 50 ডিগ্রি। তো আনসারটা কি বেরিয়ে আসলো? আনসারটা বেরিয়ে আসলো 50 ডিগ্রি। তো এখানে হচ্ছে আনসার। তোমরা এটা বলে দিতে পারো যে কোন পি ও এ এর পরিমাপ হলো 50 ডিগ্রি। এখানে হচ্ছে এটা কমপ্লিট। এবার হচ্ছে পরবর্তী কোয়েশ্চনটা সমাধান করব। এখানে এটা মুছে নিচ্ছি, দেখে নাও। এবার হচ্ছে 22 নম্বরের মধ্যে রয়েছে একটি উল্টানো শঙ্কু আকৃতির পাত্রের উচ্চতা হচ্ছে 7 সেমি, উপরের খোলামুখের ব্যাসার্ধ হচ্ছে 3 সেমি, পাত্রটির আয়তন নির্ণয় করো। আয়তন মানে হচ্ছে এই যে এটার ভিতরে যে জায়গা রয়েছে, এখানে কতটুকু জায়গা রয়েছে তার ভিতরের মধ্যে। তো এবার আমাদের এখানে পাইয়ের মান দেওয়া রয়েছে, উচ্চতা দেওয়া রয়েছে, ব্যাসার্ধ দেওয়া রয়েছে। তো আমরা বলতে পারি এখানে এর আগে নাম্বারিং তোমাদেরকে করতে হবে। দেখে নাও এখানে বলতে পারি যে শঙ্কুর উচ্চতা
শঙ্কুর উচ্চতা সমান সমান শঙ্কুর উচ্চতা সমান সমান হচ্ছে এখানে 7 সেমি। 7 সেমি একই সাথে আমি লিখে দিয়েছি। আর তারপর দেখো এখানে শঙ্কুর ব্যাসার্ধ, তো এবং লিখে দেবো এখানের মধ্যে, এবং শঙ্কু লিখবো না, লিখবো শুধু ব্যাসার্ধ সমান সমান হচ্ছে কি, ব্যাসার্ধ সমান সমান হচ্ছে 3 সেমি। এবার হচ্ছে শঙ্কুর আয়তন নির্ণয় করব। তো সুতরাং শঙ্কুর আয়তন সমান সমান হচ্ছে 1/3 পাই আর স্কোয়ার এইচ বর্গ। বর্গ না, এটা ঘন সেমি হবে, যেহেতু এখানে তিনটি জিনিস রয়েছে। ঘন সেমি, তিনটি জিনিস কিভাবে, ব্যাসার্ধ হচ্ছে দুটি, উচ্চতা হচ্ছে একটি, গুণ হচ্ছে, তাহলে এই ব্যাসার্ধের সাথে সেমি হচ্ছে 2 বার, আর এখানে হচ্ছে 1 বার, টোটাল 3 বার। তো এখানে সেমি কিউব মানে হচ্ছে, আমরা কিউব মানে এইভাবে আমরা লিখতে পারি, সেমি কিউব নয়তো ঘন সেমি এখানে লিখতে পারি, বেঙ্গলিতে সমস্যা নেই। এবারে দেখো 1/3 পাইয়ের মান দেওয়া রয়েছে, তো পাইয়ের মান বসাবো 22/7 ইন্টু ইন্টু হচ্ছে 3 ইন্টু হচ্ছে 3 ইন্টু হচ্ছে এইচ এর মান 7। এবার হচ্ছে ঘন সেমি লাস্টের দিকে এখানে লিখতে হবে, ঘন সেমি তাহলে এখানে দেখো 7 7 ক্যান্সেল, 7 1 7, এখানে হচ্ছে 3 1 3, তাহলে এখানে যা রয়ে গেল তা হচ্ছে একমাত্র এখানে 22 ইন্টু 3, তো 66 হচ্ছে ঘন সেমি। এখানে 1টা হচ্ছে 1, যার সাথেই গুণ করো, যতই গুণ করো ততই থাকবে, তাই এর জন্য 66 ঘন সেমি। এটা কমপ্লিট হয়ে গেল। এবার হচ্ছে পরবর্তী কোয়েশ্চেন হচ্ছে এখানের মধ্যে তোমাদের, এটা কিন্তু হচ্ছে সম্ভাবনা চ্যাপ্টারের 9 নাম্বারের একটি উদাহরণ, কিন্তু 9 নাম্বারের উদাহরণ তোমরা লক্ষ্য করবে, তো সেখানে তোমরা দেখতে পাবে এটা। এখানে হচ্ছে দেখে নাও, হরপ্রীত দুটি ভিন্ন মুদ্রাকে একযোগে টস করলো, কমপক্ষে একটি হেড পাওয়ার সম্ভাবনা নির্ণয় করো। তো এখানে দেখো আমি দুটি কয়েন যদি নিই, দুটি কয়েন নিলে এখানে হচ্ছে 23 নাম্বার দিয়ে দিলাম। দুটি কয়েন যদি আমি টস করি, তাহলে দুটির মধ্যে হেড পাওয়ার সম্ভাবনা থাকবে একসাথে, হেড ওঠার সম্ভাবনা রয়েছে। আরো একটি হচ্ছে একটির মধ্যে হেড, একটির মধ্যে টেল হওয়ার সম্ভাবনা রয়েছে। আরো একটির মধ্যে হচ্ছে টেল আর হেড হওয়ার। ধরে নাও এই যে এইচ লিখছি, এটি একটি কয়েন, এটি একটি কয়েন, এটি একটি কয়েন, এটি একটি কয়েন, মানে ওই সেম, মানে হচ্ছে কি এটা একটা কয়েন, আর আরো একটি কালার দিয়ে দিচ্ছি, এটা একটি কয়েন। এখানে বোঝানোর জন্য এটা লিখছি, দেখে নাও, আমি তোমাদেরকে বোঝাচ্ছি যে এখানে, আর এখানে হচ্ছে অপর একটি কি টেল হতে পারে, তাহলে এটা হচ্ছে রেড হবে, এটা হচ্ছে টেল হবে। দেখে নাও এই দুটি কয়েনই 3 বার এখানে টস করা হলো, মানে এক একবার করে দেখা হচ্ছে। তো কি হতে পারে, একই সঙ্গে দুটি কয়েনের মধ্যে হচ্ছে হেড আসতে পারে। প্রথমটিতে হচ্ছে একটি হেড, পরেরটিতে হচ্ছে টেইল আসতে পারে। তারপর হচ্ছে প্রথমটিতে টেইল, পরেরটিতে হেড, তারপর হচ্ছে দুটিতে টেইল আসতে পারে। তো টোটাল হচ্ছে কতবার, 4 বার। 4 বারের মধ্যে হচ্ছে হেড পাওয়ার সম্ভাবনা কতবার, 1 2 3, 3 বার পাওয়ার সম্ভাবনা। তো এটা হচ্ছে সম্ভাবনাটা এমন 3/4। তো 3/4 হচ্ছে কমপক্ষে একটি হেড পাওয়ার সম্ভাবনা রয়েছে। তো ভালোভাবে লিখতে হবে তোমাদেরকে যে এখানে কমপক্ষে একটি হেড পাওয়ার সম্ভাবনা রয়েছে 3/4। এটা কমপ্লিট। এবার হচ্ছে পরবর্তী যে কোয়েশ্চেন রয়েছে সেটা নাম্বার 24 হচ্ছে একটি বহুপদ রাশিমালা px ইজ ইকুয়াল টু এক্স স্কোয়ার মাইনাস 2x মাইনাস 8 এর বীজদ্বয় নির্ণয় করো। তো দেখো প্রথমে হচ্ছে px বহুপদ রাশিমালা রয়েছে ইজ ইকুয়ালস টু এক্স স্কোয়ার মাইনাস 2x মাইনাস 8, এইভাবে যে কোনো সময় থাকবে, আমরা এটাকে ধরতে পারি px 0 ইজ ইকুয়াল টু, এই দিকটা হচ্ছে এক্স স্কোয়ার, এখানে দেখো মিডল টার্ম যাচ্ছে কিভাবে, x এখানে নিয়ে আসলাম, আর এখানে হচ্ছে গুণ করে আমাদের 8 পেতে হবে, আর যোগ বা বিয়োগ করে আমাদের এখানে 2 পেতে হবে। তো আমি যদি করি 4 দুগুণে 8, 4 দুগুণে 8, আর 4 থেকে 2 চলে গেলে 2, তো আমরা বিয়োগ করে পেয়ে যাচ্ছি 2, আর আমরা এখানে হচ্ছে গুণ করে পেয়ে যাচ্ছি 8।
তো 4 থেকে বিয়োগ করব 2 আর মাইনাস হচ্ছে 8 ইজ ইকুয়াল টু এদিকে হচ্ছে এক্স আর এদিকে হচ্ছে মাইনাস, এখানে প্লাস রয়েছে, প্লাসে মাইনাসে মাইনাস, 4 ইন্টু এক্স মানে 4x, এখানে মাইনাস মাইনাসে প্লাস, 2 ইন্টু এক্স মানে 2x, এদিকে হচ্ছে 8, এবার হচ্ছে এক্স এক্স, এখানে কিন্তু এক্স স্কোয়ার রয়েছে, এক্স স্কোয়ার। এবার হচ্ছে কমন নিয়ে নেব, এখানে দুটি এক্স রয়েছে আর এখানে একটি এক্স, তো এখান থেকে একটি এক্স কমন, এখানে হচ্ছে এক্স একটি রয়ে গেল, মাইনাস 4 থাকবে, এখানে 4 লিখে নিলাম, প্লাস এখানের মধ্যে থেকে কোনো কিছু কমন যাচ্ছে না, যাচ্ছে কিন্তু 2, তো এখানে 2 নিয়ে নিলাম, রয়ে গেল এক্স মাইনাস 4 কিভাবে, এবারে দেখো এখান থেকে 2 নিয়ে নিয়েছি, যা রয়েছে এখানের মধ্যে 4, আর যদি এটা বুঝতে অসুবিধা হয় তাহলে এটা করে নিতে পারো, 2 ইন্টু এক্স মানে হচ্ছে 2x, আর 2 4 যা 8, মানে 4 দুগুণে 8, এখানে প্লাস এখানে মাইনাস, মানে প্লাসে মাইনাস হচ্ছে মাইনাস, এইভাবে। এখানে এবারে রয়েছে দুটি, এক্স মাইনাস 4 হচ্ছে কমন, তো এক্স মাইনাস 4, তারপর হচ্ছে এক্স প্লাস 2, যা রয়ে গেল আর কি, সেটা কি রয়ে গেল, এই দুইটা কমন, এই দুইটা থেকে একটি নিয়ে নিলাম, এখানে হচ্ছে এক্স, এখানে রয়েছে 2, তো এদিকে হচ্ছে কি, এদিকে হচ্ছে 0, এদিকে বা দিয়ে আসবো, বাস। এবার হচ্ছে হয় অথবা বা নতুবা, অনেকে অনেক রকম লেখা থাকে, তো এক্স মাইনাস 4 ইজ ইকুয়াল টু 0, আমরা বলতে পারি হয়তো এটা ইকুয়ালস টু 0, নয়তো এটা ইকুয়ালস টু 0, তো এক্স প্লাস 2 ইজ ইকুয়ালস টু 0, তো এক্স ইজ ইকুয়ালস টু 4, কারণ হচ্ছে মাইনাসে রয়েছে, এইদিকে চলে গেলে প্লাস হয়ে যাবে, সাইড চেঞ্জ হচ্ছে, এটা এইদিকে রয়েছে, এইদিকে চলে গেলে মাইনাস 2 চলে আসবে, তো বীজদ্বয় কি, বীজদ্বয় হচ্ছে এখানের মধ্যে দেখে নাও, বীজদ্বয় হলো 4 কমা মাইনাস 2, এই হচ্ছে বীজদ্বয় এখানের মধ্যে। অবশ্যই কমা ব্যবহার করতে হবে এখানের মধ্যে, যদি ব্র্যাকেট দিয়ে এইভাবে লিখে থাকো। এবার হচ্ছে পরবর্তী কোয়েশ্চনটা 25 নাম্বার, এটাকে মুছে নিচ্ছি কারণ হচ্ছে এই জায়গাটা এখানে প্রয়োজন হবে, তাই এর জন্য। তো দেখো এখানে 25 নম্বর হচ্ছে, যখন সময় কোনো ত্রিভুজের, দেখে নাও এখানের মধ্যে বলে দিচ্ছি তোমাদেরকে, যখনই কোনো সময় এই ত্রিভুজ থাকবে আর ত্রিভুজের হচ্ছে একটি বাহুর সাথে অপর একটি, এখানে যে অপর দুটি বাহুকে যে ছেদ করবে, আর সে যদি সমান্তরালে হয়, তাহলে আমরা বলতে পারি যে এখানের মধ্যে কি বলতে পারি সেটা আমি দেখাচ্ছি। আমরা বলবো যে এই বাহু বাই হচ্ছে এই বাহু, আর এই বাহু বাই হচ্ছে এই এতটুকু জায়গা আমরা বলতে পারি। অপর একটি রয়েছে যে আমরা এটাও বলতে পারি এই বাহু সমান সমান হচ্ছে এই বাহু বাই হচ্ছে এই বাহু, এটাও বলতে পারি। তো আমাদের এখানে কি বের করতে হবে, দেখেন বলা হয়েছে যে এক্স এর মান নির্ণয় করো, এক্স এর মান নির্ণয় করো যেহেতু এখানে বলা হয়েছে, তাহলে এখানের মধ্যে দেখে নাও এবারে, যেহেতু এটার মান নির্ণয় করার কথা বলা হয়েছে, তাহলে আমরা বলবো এটা বাই ওই জায়গাটা, এই জায়গাটা বাই হচ্ছে ওই জায়গাটা। তো দেখে নাও কিভাবে বলছি, এখানের মধ্যে এখানে এখানে ত্রিভুজ এ বি সি এর ডিই সমান্তরাল হচ্ছে বিসি, তো এখানে হচ্ছে আমরা বলতে পারি কি, আমরা বলতে পারি এডি বাই হচ্ছে ডিবি ইজ ইকুয়ালস টু হচ্ছে এই বাই হচ্ছে ইসি। কেন, কারণ হচ্ছে এটা সমান্তরালে রয়েছে, তাই এর জন্য। এবারে তাদের মান বসাবো, এক্স বাই হচ্ছে এক্স প্লাস 1, এদিকে হচ্ছে ইজ ইকুয়ালস টু এক্স প্লাস 3 বাই হচ্ছে এক্স প্লাস 5, তারপর হচ্ছে এখানের মধ্যে বা দিয়ে দেবো, এইদিকে এবার ক্রস মাল্টিপ্লিকেশন করবো। তো ক্রস মাল্টিপ্লিকেশনের ক্ষেত্রে এই জায়গাটা করে নিচ্ছি প্রথমে, এক্স এক্স হচ্ছে এক্স স্কোয়ার প্লাস হচ্ছে 5x, ওই জায়গাটা একটু অন্যরকম করে দেখাচ্ছি, কারণ হচ্ছে অনেক সময় অনেক স্টুডেন্টের সমস্যা হয়, তাই এর জন্য প্লাস হচ্ছে 3, এখানে দেখেন বা এদিকে হচ্ছে এক্স স্কোয়ার প্লাস 5x ইজ ইকুয়ালস টু, এখানে হচ্ছে দেখে নাও এক্স ইন্টু এক্স মানে হচ্ছে এক্স স্কোয়ার,
আর এক্স ইন্টু হচ্ছে 3, তো 3x। তার আগে কিন্তু কি করতে হবে, এখানে প্লাসটাকে গুণ করতে হবে। এখানে কোনো কিছু নেই মানে রয়েছে প্লাস, তো প্লাসে প্লাস হচ্ছে প্লাস 3 × x মানে হচ্ছে 3x। এইদিকে আবার করতে হবে, এইদিকে এই এখানে হচ্ছে কি প্লাসে, এখানে কোনো কিছু নেই মানে প্লাস, প্লাসে প্লাসে প্লাস 1 × x মানে x। আর তারপর হচ্ছে আবার 1 × 3 হচ্ছে, তো 3 হচ্ছে 3। তারপর দেখে নাও, তারপর হচ্ছে এখানের মধ্যে উভয় দিকে দেখো, এখানে x², এখানে হচ্ছে x², এটাকে এইদিকে নিয়ে আসলে কি হয়, মাইনাস হয়ে যাবে, একটি প্লাস একটি মাইনাস ক্যান্সেল হয়ে যাবে। তো এর জন্য উভয় দিকে আমরা এইভাবে কেটে দিতে পারি। তো 5x, এইদিকে হচ্ছে দেখে নাও 3x আর আরও একটি x, তো টোটাল হচ্ছে 4x। তো আমরা এখানে প্লাস রয়েছে, এইদিকে নিয়ে আসলে সমান চিহ্নের এইদিকে নিয়ে আসলে সেটা মাইনাস হয়ে যাবে, -4x ইজ ইকুয়ালস টু হচ্ছে 3। তো এখানে হচ্ছে 5টি x থেকে 4টি x চলে গেলে একটি x থাকবে, তো সমান সমান হচ্ছে 3। তো আমরা বলতে পারি, এখানে দেখে নাও এটা আগের অঙ্কের ছিল, এবার হচ্ছে সুতরাং x এর মান সমান সমান হচ্ছে 3। এটা কমপ্লিট। এবারে দেখো এটা কমপ্লিট, এবার হচ্ছে 26 নাম্বার সমাধান করব। তো দেখে নাও 26 নাম্বারে রয়েছে, দেখে নাও 26 নাম্বারে বলা হয়েছে কি, এখানের মধ্যে বলা হয়েছে 26 একটি টাওয়ারের উচ্চতা হচ্ছে 12 মিটার। সূর্যের উন্নতি কোণ হচ্ছে 45 ডিগ্রি হলে টাওয়ারের ছায়ার দৈর্ঘ্য নির্ণয় করো। এখানের মধ্যে এখানে হচ্ছে রয়েছে সূর্য, মানে হচ্ছে এই যে এইদিকে গিয়েছে এটা হচ্ছে সূর্য, এটা সূর্য নয়, এটা ভুল বলে দিয়েছি। এটা হচ্ছে টাওয়ারের উচ্চতা, এটা হচ্ছে এতটুকু লম্বা একটি টাওয়ার, যা হচ্ছে 12 মিটার লম্বা। সূর্যের সঙ্গে সূর্য এখানে কোথাও দূরে রয়েছে, যার সঙ্গে এখানে একটি কোণ উৎপন্ন হয়েছে, এটা হচ্ছে 45 ডিগ্রি। আর যে এখানে টাওয়ারের ছায়াটা পড়েছে, ছায়াটা হচ্ছে এখানের মধ্যে, এই বিসিটা হচ্ছে ছায়া। তো আমরা বলতে পারি এখানে এখানে তোমরা নাম্বারিং করবে তোমরা, আমি এখানে লিখে দিচ্ছি টাওয়ারের উচ্চতা, টাওয়ারের উচ্চতা, টাওয়ারের টাওয়ারের উচ্চতা, উচ্চতা সমান সমান হচ্ছে এখানে 12 মিটার, 12 মিটার। তারপর হচ্ছে সূর্যের উন্নতি কোণ। তো এখানে সূর্যের উন্নতি কোণ না লিখে আমি শুধু একমাত্র কোণ লিখে নিচ্ছি, কোণ সমান সমান, তোমরা সূর্যের উন্নতি কোণ লিখে নিও 45 ডিগ্রি। এখানে মানে যা যা দেওয়া রয়েছে তা লিখলাম। এবার আমাদের বের করতে হবে বিসি। তো আবার আমরা এটাও লিখতে পারি যে এবি ইজ ইকুয়াল টু হচ্ছে 12 মিটার। তারপর হচ্ছে বিসি আমরা জানি না, আমরা বিসি জানি না, এটা কোয়েশ্চেন মার্ক। আর কোণ যেটা জানি, কোণের নাম হচ্ছে এ সি বি ইজ ইকুয়াল টু 45 ডিগ্রি। তো আমরা এই ক্ষেত্রে লিখতে পারি সুতরাং টেন 45 ডিগ্রি, 10 45 ডিগ্রি ইজ ইকুয়ালস টু, এখানে হচ্ছে দেখে নাও টেন থিটা সমান সমান আমরা জানি, টেন থিটা সমান সমান আমরা জানি, বা টেন এ সমান সমান আমরা জানি এবি বাই বিসি, এবি বাই বিসি। বা আমরা বলতে পারি লম্ব বাই ভূমি, এটা ছিল আমাদের ফর্মুলার মধ্যে প্রথম দিকে শুরু হয়েছিল, লম্ব বাই হচ্ছে ভূমি, লম্ব বাই হচ্ছে ভূমি। তাহলে এখানে দেখে নাও 10 45 রয়েছে, এখানে যেহেতু 45, তাহলে 45 10 45, 10 কেন এসেছে, লম্ব বাই ভূমির প্রয়োজন। আমার লম্ব দেওয়া রয়েছে, আমার ভূমির প্রয়োজন, তাই আমি দেখব যে কোন ত্রিকোণমিতির ফর্মুলার মধ্যে যেখানে লম্ব বাই ভূমি রয়েছে। তো আমি দেখলাম এখানে যে 10 30 মধ্যে, 10 থিটার মধ্যে বা 10 এর মধ্যে রয়েছে লম্ব বাই ভূমি। তো আমি লিখে নিলাম এবি বাই বিসি। তো 10 45 এর মান আমি জানি 1, আমরা জানি, আর এবি আমরা জানি 12 মিটার, আর বিসি আমরা জানি না। তো এইদিকে ক্রস মাল্টিপ্লিকেশন হবে, এখানে নিচে মনে মনে 1 এর নিচে 1 রয়েছে, তো এখানে হচ্ছে বিসি 1 যা বিসি, 1 এর সঙ্গে যতই গুণ করি ততই হয়, তো বিসির সঙ্গে 1 গুণ করলে বিসি হবে। এদিকে হচ্ছে 12 একে 12, তো এইদিকে হচ্ছে দেখে নাও আমরা পেয়ে গেলাম বিসি সমান সমান, আর বিসি সমান সমান মানে হচ্ছে ছায়ার দৈর্ঘ্য। সুতরাং টাওয়ারের টাওয়ারের ছায়ার দৈর্ঘ্য
সমান সমান হচ্ছে 12 মিটার। এইগুলি অঙ্কগুলি কারণ হচ্ছে এইগুলি অঙ্কগুলি করার কারণ হচ্ছে অনেক সময় আমরা কি টাওয়ারের উচ্চতা মাপতে পারবো না, তখন সময় আমরা যদি তার ছায়ার উচ্চতা মাপতে পারি আর আমরা কত ডিগ্রি কোণ উৎপন্ন হয়েছে সেটা মাপতে পারি, তাহলে আমরা অটোমেটিক্যালি টাওয়ারের উচ্চতা, গাছের উচ্চতা এইগুলি আমরা নির্ণয় করতে পারবো। তাই এর জন্য এই অঙ্কটা ব্যবহার করা হয়ে থাকে। এবারে দেখো নাম্বার হচ্ছে এখানে আমাদের 27 নাম্বারের মধ্যে হচ্ছে এখানে রয়েছে আমাদের 8টি কোয়েশ্চেন, আর 8টির মান হচ্ছে প্রত্যেকটি 3 করে। তো 27 নাম্বারের জন্য হচ্ছে 3 মার্কস। তো দেখে নাও মান নির্ণয় করার জন্য 2 10 স্কোয়ার 45 ডিগ্রি প্লাস কস স্কোয়ার 30 ডিগ্রি মাইনাস সাইন স্কোয়ার 60 ডিগ্রি। তো এই ক্ষেত্রে হচ্ছে দেখে নাও আমরা জানি এখানের মধ্যে 10 2 2 ইন্টু 10 45 এর মান আমরা জানি 1 স্কোয়ার, মানে আমরা 1 জানি 45 এর, কিন্তু স্কোয়ার রয়েছে উপরে, স্কোয়ার লিখে নিলাম। এখানে cos স্কোয়ার 30, cos 30 এর মান হচ্ছে √3/2, √3/2 হোল স্কোয়ার, কেননা স্কোয়ার রয়েছে। আমরা তো টেবিল রয়েছে তোমরা নিশ্চয়ই জানো, সেই টেবিলের মধ্যে থেকে এই মানগুলি তোমরা পেতে পারো। আর সাইন 60 এর মান হচ্ছে √3/2, তো স্কোয়ার রয়েছে, স্কোয়ার লিখবো। তো এখানে দেখে নাও 2 ইন্টু 1, 1 এর সঙ্গে 1 যতই স্কোয়ার থাকুক বা যত থাকুক সেটা হচ্ছে 1 ইন্টু 1 ইন্টু 1ই হয়, তাই এর জন্য। এবার এখানে 3 √3 উপরে এখানে স্কোয়ার রয়েছে, মানে শুধু 3 আসবে বেরিয়ে, আর এখানে হচ্ছে 4 হয়ে যাবে, 2 2 যা 4 হয়ে যাবে। এখানে হচ্ছে সেম, এখানে হচ্ছে 3 আর এখানে হচ্ছে 4। তো এখানে দেখো একটি প্লাস একটি মাইনাসে মানে ক্যান্সেল হয়ে যাচ্ছে, বা এত থেকে এত চলে গেলে কোনো কিছুই নেই, আনসার হচ্ছে 2 একমাত্র। তো এই কোয়েশ্চনটার সমাধান করে দিলে তোমরা পেয়ে যাচ্ছ কত, 3 মার্কস। তো এইভাবে এখানে যে মান নির্ণয় করো যতগুলো রয়েছে কোয়েশ্চেন, সেগুলো কিন্তু সমাধান যদি করে থাকো তাহলে ইজিতেই আসে, কেননা এটা হচ্ছে বেসিক কোয়েশ্চনটা হচ্ছে বেসিক, তাই এর জন্য। এবারে 28 নাম্বারটা দেখো, এখানের মধ্যে 28 নাম্বার কোয়েশ্চনটা হচ্ছে 28 নাম্বার কোয়েশ্চনটা হচ্ছে এখানের মধ্যে একটি রয়েছে বৃত্ত, আর বৃত্তর এখানের মধ্যে হচ্ছে বৃত্তের ব্যাসার্ধটা হচ্ছে 6 সেন্টিমিটার, এটা হচ্ছে 6 সেন্টিমিটার। আর এখানে দেখে নাও, এখানে আমি এমনি রাফলি একটি চিত্র তৈরি করছি তোমাদের বোঝানোর জন্য। এই জায়গাটা রয়েছে 60 ডিগ্রি, তাহলে বলা হয়েছে এই জায়গার যে ক্ষেত্রফল বা এই জায়গাতে যতটুকু জায়গা রয়েছে তার তার মান নির্ণয় করার জন্য, তার ক্ষেত্রফল নির্ণয় করার জন্য। তো এটা নির্ণয় করার সূত্রটা হচ্ছে θ/360 ডিগ্রি ইন্টু পাই আর স্কোয়ার। তো দেখো এখানে কিভাবে করতে হবে, এখানে হচ্ছে ব্যাসার্ধ আমরা লিখবো এখানে, এখানে বৃত্তের ব্যাসার্ধ সমান সমান হচ্ছে 6 সেমি, আর বৃত্তচাপ দ্বারা কেন্দ্রে কোণ, বৃত্তের এবং বৃত্তের একটি বৃত্তচাপ কেন্দ্রে, বৃত্তের একটি বৃত্তচাপ দ্বারা উৎপন্ন কোণ সমান সমান 60 ডিগ্রি, মানে ওইটা হচ্ছে যে আমরা থিটা যেটা লিখি সেটার মান। তো এবার হচ্ছে বৃত্তকলার ক্ষেত্রফল, সুতরাং বৃত্তকলার ক্ষেত্রফল সমান সমান θ/360 ডিগ্রি ইন্টু পাই আর স্কোয়ার। তো এই ক্ষেত্রে হচ্ছে থিটা সমান সমান 60 ডিগ্রি, নিচে হচ্ছে 360 ডিগ্রি ইন্টু পাইয়ের ভ্যালু এখানে দেওয়া রয়েছে, তো 22/7 ইন্টু আর রয়েছে এখানে স্কোয়ার, মানে 2 বার হবে গুণ, তো 2 বার গুণ করে দিলাম। এখানে হচ্ছে সেমিতে রয়েছে, তো এখানে হচ্ছে সেমি কিউব বা ঘন সেমি লিখতে পারি, সেমি কিউব।
সেমি কিউব লিখে দিচ্ছি এখানের মধ্যে, সেমি কিউব। তো এখানে দেখো 0 0 ক্যান্সেল, 6 6 যা 36, 6 1 যা 6, সবকিছু কেটে দিলাম। এখানে হচ্ছে কি দেখো না, নিচে রয়েছে 7, উপরে তার সাথে গুণ হবে, তো 22 × 6 যদি গুণ করি তাহলে এখানে হচ্ছে দেখে নাও 6 2 যা 12 এর 2, হাতে রয়েছে 1, তো 132, 132। এবারে এটাকে মিক্স ফ্র্যাকশন বা বলতে পারো মিশ্র ভগ্নাংশ আমরা নিয়ে যাব, সেমি কিউব বা ঘন সেমি লিখতে পারো তোমরা। এবার 132 কে 7 দিয়ে যখন সময় ভাগ করছি, 7 1 যা 7, আমরা যদি মাইনাস করি তাহলে হচ্ছে কত দেখে নাও, এখানে 13 থেকে 7 চলে গেলে কত হচ্ছে আমাদের, যদি হিসাব করে দেখি তো হচ্ছে এখানে মধ্যে দেখে নাও 6 আর নেমে গেল 2, 62। এবার হচ্ছে আমাদের 7 8 হচ্ছে 56, আর 7 9 হচ্ছে 63, তো 7 8 হচ্ছে 56, 8 লিখবো, এখানে হচ্ছে 56 মানে 56, এখান থেকে 1 নিয়ে নিলাম 12, 12 থেকে হচ্ছে এখানে 6 চলে গেল, তো এখানে হচ্ছে 7, এখানে লিখবো আমরা 18, এখানে আমরা লিখবো 6, ঘন সেমি বা সেমি কিউব। তারপর দেখে নাও এখানের মধ্যে রয়েছে 28 নাম্বার, 28 নাম্বারের জন্য এগুলো আমরা এখানে মুছে দিচ্ছি, দেখে নাও। যাদের প্রয়োজন তোমরা ভিডিওটাকে টেনে কিছুটা নিয়ে দেখে নেবে, আর দুটি মাত্র রয়েছে এই ভিডিওর জন্য, তো দেখে নাও। প্রথমেই একটি হচ্ছে 29 একটি টেবিল তৈরি করে নেব। এত বড় টেবিল না হলেও চলতো, কারণ হচ্ছে এটা হচ্ছে এক্স, এটা হচ্ছে এফ, আর আমাদের এফ এক্স এর প্রয়োজন। তো এখানে হচ্ছে 1 3 5 7 9, এদিকে হচ্ছে 5 2 2 5 6, এদিকে এফ এক্স করছি, তো 5 1 যা 5, তারপর হচ্ছে 3 2 6, 5 2 10, 5 7 35, আর এদিকে হচ্ছে আমাদের 6 9 54। তো এই প্রত্যেকটিকে আমাদেরকে এখানে প্লাস করতে হবে, দেখে নাও, প্রত্যেকটিকে এখানে প্লাস করতে হবে। এই দিকটা যদি আমরা প্লাস করি তাহলে এখানে দেখে নাও 2, এখানে হচ্ছে 5 আর 5 মিলে হচ্ছে 10, 10 এর সাথে এখানে হচ্ছে 4, এখানে হচ্ছে 2 আর 2 মিলে হচ্ছে 4, তো এখানে হয়ে গেল 14, 14 আর 6, 14 আর রয়েছে 6, তো এখানে হচ্ছে 9 1। তো এখানে যদি টোটাল করি বা এখানে যদি আমরা আমরা যদি মোট লিখি তো তাহলে দেখে নাও এখানের মধ্যে এখানে হচ্ছে 19, আর এইদিকে যদি প্লাস করি দেখে নাও এখানে হচ্ছে 10, আর এখানে হচ্ছে টোটাল মিলে হচ্ছে কত 11, এখান আর এখানটা প্লাস করে হচ্ছে 11, আর এখানে হচ্ছে 10, 10 আর 11 মিলে হচ্ছে 21। তো আলাদাভাবে এখানে নিয়ে তোমাদেরকে প্লাস করে দেখাচ্ছি, 21 হয়ে গেল, 21 এর সাথে হচ্ছে 35, তো 6 আর এখানে হচ্ছে 5 56, 56 আর লাস্ট এখানে রয়েছে 54, 54 কে যদি প্লাস করি তাহলে হচ্ছে এখানের মধ্যে হচ্ছে 10 10 এর 0, হাতে রয়েছে 1, এখানে 5 5 10, হাতের 1 হচ্ছে 11, 110, 110 হচ্ছে এখানে টোটাল। তো এবার হচ্ছে কি গড় মান, গড় মান, এখানে তো গড় মানের কথাই বলা হয়েছে, এখানে হচ্ছে গড় মান নির্ণয় করার কথা বলা হয়েছে। গড় মান সমান সমান, গড় মান সমান সমান হচ্ছে নিচে এখানে তো হচ্ছে মোট করে নিলাম, উপরে হচ্ছে এইভাবে একটি সিম্বল মানে ওটার যোগফল এফ এক্স এর, এফ ইন্টু এক্স এফ এক্স, আর নিচে এখানে হচ্ছে শুধু কি এফ, মানে এগুলি যোগফলকে বোঝাচ্ছে। তো 110 বাই হচ্ছে এখানে 19, আমরা যদি
এখানে ডিভাইড করি তাহলে 110, এখানে হচ্ছে 19। তো প্রথমেই দেখো এখানে হচ্ছে আমরা যদি 5 না দিয়ে 6 দিয়ে যদি দিই তাহলে হচ্ছে এখানে 6 নং 54 4, সরি এখানে 5 না 4 হবে, 4 হাতে রয়েছে 5। এখানে হচ্ছে 6 একে 6 আর 5 মিলে হচ্ছে 11। তো 114 হয়ে গেল। আর রয়েছে আমাদের এখানে 110। তো আরো এক কমিয়ে দিই, যদি এক কমিয়ে দিই তাহলে এখানে হচ্ছে 5। তাহলে হচ্ছে এখানে কত দেখে নাও, এখানে হচ্ছে 5 নং 45 হচ্ছে 5 আর 5। আর এখানে মধ্যে 5 নং 45 হচ্ছে 5, হাতে রয়েছে 4। 5 একে 5 আর 4 মিলে হচ্ছে 9। তো এখানে 95, এখানে লিখে দিলাম 5, মাইনাস করে দিলাম। এখানে হচ্ছে এখান থেকে এখানে 1 চলে গেল, 10 10 থেকে 5 চলে গেল 5, এখান থেকে 1 চলে গিয়েছে, যা রয়েছে আর 15। তো আর কোনো কিছু যাচ্ছে না। তো মিক্স ফ্র্যাকশনে রাখা যায় আর হচ্ছে পয়েন্টে নেওয়া যায়। তো এখানে দেখে নাও, মিক্স ফ্র্যাকশন মানে হচ্ছে এখানে এইভাবে রেখে দিতে পারো, আর নয়তো পয়েন্টে নিতে পারো। পয়েন্টে নিলে এখানে পয়েন্ট লাগাও, এখানে হচ্ছে 0 লাগিয়ে নিলাম। এবার হচ্ছে এখানে দেখে নিচ্ছি, এখানে আমি 8 দিয়ে দিচ্ছি। 8 না দিয়ে আমি এখানে 7 দিয়ে দিই। 7 দিয়ে যদি দেই তাহলে হচ্ছে এখানে দেখে নাও 7 নং 63 হচ্ছে 3, আর এখানে রয়েছে 6। 7 একে 7 আর 7 আর 6 মিলে হচ্ছে 13। তো 133। আমার মনে হচ্ছে এখানে 9 দিয়ে দিয়ে দিলে ভালো হয়। দেখে নি কি হচ্ছে। 9 হচ্ছে 81 এর 1, হাতে রয়েছে 8, এখানে হচ্ছে 9 একে 9, 9 আর 8 মিলে হচ্ছে 17। তো 170 হলে বেশি হয়ে যাচ্ছে। তো এখানে 8 দিয়ে দেখে নিচ্ছি। এখানে হচ্ছে 8 নং 72 হচ্ছে 2, 8 নং 72 আর হচ্ছে 2, 7 রয়েছে 7, আর এখানে হচ্ছে 8 একে 8 আর 8 এর সাথে এখানে দেখে নিই, 8 এর সাথে হচ্ছে 15। তো 152। তো এটা হচ্ছে বেশি হয়ে যাচ্ছে। তো 7 দিয়ে দেখে নেব। 7 দিয়ে 7 দিয়ে দেখে নিই যদি, তাহলে হচ্ছে 7 নং 63 আর রয়েছে 6, আর এখানে হচ্ছে 7 একে 7 আর 7 আর 6 মিলে হচ্ছে 13। তো 133। তো এটাই ঠিক ছিল, 133। এখানে আমি 7 লিখে দিলাম, মাইনাস করে দিলাম। এখানে হচ্ছে এখান থেকে 1 নিলে 10, 10 থেকে 3 চলে গেলে 7, আর এখানের মধ্যে হচ্ছে রয়েছে 4, 4 3 থেকে 117। এবার হচ্ছে পয়েন্ট রয়েছে তাই এর জন্য 0 বসাতে পারি। এবার দেখে নাও 170। তো এখানে 8 দিয়ে করে নিই। এখানে হচ্ছে 8 নং 72 হচ্ছে 2, 7 রয়েছে হাতে, আর 8 1 যা 8, প্লাস করে দিই যদি, তাহলে এখানে দেখতে পাচ্ছি যে এখানে 15 হচ্ছে। তো আরও একটু দেখে নিই, যদি আমরা 9 দিয়ে দিই, 9 দিয়ে 9 9 হচ্ছে 81, 81 এর হচ্ছে 1, হাতে রয়েছে 8, 9 1 যা 9 আর 8 মিলে হচ্ছে 17। তো 71 বেশি হয় তাহলে 8 দিয়ে দেবো। 8 দিয়ে যদি আমরা দিই তাহলে আমরা দেখতে পেয়েছিলাম যে 70। এখানে হচ্ছে 8 নং 72 হচ্ছে, এখানে হচ্ছে 2 আর 7 রয়েছে এখানে হাতে। তো এখানে হচ্ছে 8 একে 8 আর মিলে হচ্ছে দেখে নাও, টোটাল হলো এখানের মধ্যে 152। তো 152 আর এখানে বসাবো 8। এবার পয়েন্টের পর দুঘর ততটুকু আমরা লিখবো, আর লিখে এখানে প্রায় কথাটা বলে দেবো। দেখেন 78, এখানে হচ্ছে প্রায়, আর এখানে করার প্রয়োজন নেই। আর নয়তো তোমরা হচ্ছে এখানে মিক্স ফ্র্যাকশনে রেখে দিতে পারো, এখানে মিক্স ফ্র্যাকশনে। তবে এই পয়েন্টে নিয়ে চলে এলে ভালো হয়, কারণ হচ্ছে এটা তো গড় আমরা বের করছি, তাই এর জন্য 7 8 প্রায়। তারপর হচ্ছে এখানের মধ্যে 30 নম্বর যে কোয়েশ্চেনটা রয়েছে সেটা দেখে নাও।
30 নম্বর কোয়েশনের মধ্যে বলা হয়েছে, দেখে নাও এখানের মধ্যে যে এ এ এ বিন্দুর স্থানাঙ্কটা হচ্ছে 4, হচ্ছে -3, বির বিন্দুটা হচ্ছে 8,5, বিন্দুতে সংযোগ রেখাংশকে যে বিন্দুটি এটা হচ্ছে 30:1 অনুপাতে বিভক্ত করে, তাহলে স্থানাঙ্ক নির্ণয় করো। এবার হচ্ছে আমরা স্থানাঙ্ক ধরে নিলাম এক্স এবং ওয়াই। তাহলে এটা হচ্ছে x1, এটা হচ্ছে y1, এটা হচ্ছে x2, এটা হচ্ছে y2, আর এটা হচ্ছে m1 m2। তাহলে এবার দেখে নাও ফর্মুলাটা কি হচ্ছে। ফর্মুলা হচ্ছে এক্স কমা হচ্ছে ওয়াই, এগুলি সমান সমান ছিল আমাদের। দেখে নাও m1 x2 প্লাস m2 x1 বা হচ্ছে m1 প্লাস m2, কমা দিয়ে পরবর্তীতে যে রয়েছে সে হচ্ছে আবার m1 y2 প্লাস m2 y1 বাই হচ্ছে m1 প্লাস m2। এই হচ্ছে ফর্মুলা। তো x ইজ ইকুয়ালস টু আমরা আমাদের হচ্ছে স্থানাঙ্ক নির্ণয় করতে হবে। তাহলে আমাদের এখানে হচ্ছে x ইজ ইকুয়াল টু, x মানে হচ্ছে প্রথম পার্ট, ওয়াইটা মানে হচ্ছে এই দ্বিতীয় পার্ট। তো প্রথম পার্টটা আমরা নিয়ে নিচ্ছি x এর ক্ষেত্রে, x বিন্দুটার আমরা এখানে স্থানাঙ্ক বিন্দুটা বের করছি। তো m1টা হচ্ছে আমাদের 3, তারপর হচ্ছে আমাদের এখানে x2 হচ্ছে 8, তারপর হচ্ছে প্লাস, তারপর হচ্ছে x1 হচ্ছে 4, তার আগে m2 লিখতে হবে, m2 হচ্ছে 1 ইন্টু x1 হচ্ছে 4, আর নিচে হচ্ছে 3 প্লাস 1। এইদিকে যদি করি তাহলে হচ্ছে এখানে 4, আর এখানে হচ্ছে 3 8 24, আর এখানে হচ্ছে 4 1 4, তো এখানে হচ্ছে 28 বাই হচ্ছে 4। এটা হচ্ছে x ইজ ইকুয়ালস টু, তো 2 দিয়ে যদি কাটি তো দেখে নাও এখানে হচ্ছে 4 7 28, তো x ইজ ইকুয়াল টু হচ্ছে 7। এবার হচ্ছে y ইজ ইকুয়াল টু, এটা লিখবো y ইজ ইকুয়াল টু হচ্ছে ফর্মুলাটা প্রথমে লিখেছি m1 y2 প্লাস m2 y1 বাই m1 প্লাস m2। তাহলে m1 হচ্ছে 3 প্লাস m2 হচ্ছে 1, 3 প্লাস 1, এখানে y2টা এখানে দেখেন, y2টা হচ্ছে এখানে 5, আর এদিকে y1 হচ্ছে -3, তো এখানে হচ্ছে y2 5 -3, তো এখানে হচ্ছে 3 প্লাস 1 মানে 4, 3 5 হচ্ছে 15, প্লাস মাইনাস মাইনাস 3 1 3, তো মাইনাস হচ্ছে এখানে 3 ইজ ইকুয়াল টু, এদিকে হচ্ছে 4, এখানে হচ্ছে 12। কিভাবে, 15 থেকে 3 চলে গেলে 12, এবার 4 3 12, 4 3 12, তো এখানে y ইজ ইকুয়ালস টু হয়ে গেল 3, আর x ইজ ইকুয়ালস টু হয়ে গেল 7। তাহলে স্থানাঙ্ক বিন্দুটি, সুতরাং স্থানাঙ্ক বিন্দুটি সমান সমান হচ্ছে 7,3। তো এখানে হচ্ছে কমপ্লিট 30 পর্যন্ত কোয়েশ্চেন। এটা হচ্ছে ভিডিও পার্ট।